ধনিয়া পাতা ভর্তা খুব মজার একটি রেসিপি। এটি ভীষণ ভালো গরম ভাতের সাথে খেতে। এখন শীত এসে যাচ্ছে, তো বাজারে প্রচুর ধনিয়া পাতা। এখন এটি যারা ভর্তা পছন্দ করে তাদের জন্য কিন্তু খুব মজার। আসসালামু আলাইকুম, রোমাস রেসিপি আরএস থেকে আমি চলে এলাম রোমা। চমৎকার একটি রেসিপি নিয়ে আমি ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম রসুন কুচি করা, পেঁয়াজ কুচি বেশি করেই দিতে হবে একটু, কারণ ভর্তাতে রসুন পেঁয়াজ বেশি করে দিলে ভর্তাটার মজাটা খুব ভালো হয়। তো আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর জিরা, গোটা জিরা দিয়েছি, আমি ব্লেন্ড করে নেব। কেউ চাইলে পাটায় বেটে নিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে ভর্তার যে ব্লেন্ড হয়েছে সেটা। আর আমি এখন এক্সট্রা পানিটা টানিয়ে ফেলবো, কারণ কি যে এই এক্সট্রা পানি থাকলে টেস্টটা এত ভালো থাকবে না। আমি মাঝখানে দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো, লাস্টের দিকে আবার চেক করে কারো যদি লবণ কম মনে হয় তখন আবার দেওয়া যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি একদম পানিগুলো সুন্দরভাবে টানিয়ে ফেললাম, একদম চমৎকারভাবে আমি একদম নেড়ে চেড়ে পানিগুলো টানিয়ে ফেলেছি, একদম বিছিয়ে দিয়েছি যাতে করে ভালো করে পানিটা টেনে যায়। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, কারণ পানি টেনে গিয়েছে। এখন যদি চুলার আঁচটা জোরে থাকে তাহলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে। তো এই যে এরকম পর্যায়ে একদম পানি শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমি একদম গায়ে কোনো পানি নেই। এক্সট্রা যে পানিটা আমি ব্লেন্ড করতে দিয়েছিলাম সেই পানিটা আমি একদম শুকিয়ে ফেলেছি। এখন আমি এতে এই যে দেখতেই পাচ্ছেন, তো আমি এখন দিয়ে দেবো এতে সরিষার তেল। ভর্তায় কিন্তু সরিষার তেলটাই বেশি মজা হয়। কেউ চাইলে সয়াবিন অথবা সানফ্লাওয়ার তেল দিতে পারেন, তবে আমি মনে করি যে ভর্তায় সরিষার তেলটাই বেশি মজা। তো আমি এটা একদম এরকম টানিয়ে ফেলছি চমৎকারভাবে। যতটা একটু ধৈর্য ধরে এটা করা যাবে টেস্টটা কিন্তু ততই বেশি হবে, আর খেতে যে খুব মজা। যারা ভর্তা খান তারা তো জানেনই আসলে ভর্তা দিয়ে ভাত খেতে কত মজা লাগে। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেলটা একটু বেশি করে দেব। একটু বেশি করে তেলটা দিলে টেস্টটা ভালো হবে। তো আমি তেলটা দিয়ে এখন একদম সুন্দরভাবে আলতোভাবে নেড়ে চেড়ে সমস্ত ভর্তার ভিতর মিশিয়ে দেব। চমৎকারভাবে দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি এবং আলতোভাবে নেড়ে চেড়ে একদম সমস্ত ভর্তার গায়ে যেন সরিষার তেলটা লাগে আমি সেভাবেই নাড়াচাড়াটা করছি, এবং একটু ধৈর্য সহকারে করতে হবে। আসলে মজার কিছু খেতে হলে তো একটু ধৈর্য ধরতেই হবে, আর একটু সময় নিয়ে রান্নাটা করলে টেস্টটা একটু বেশি হবে আর কি, এটাই। আর এটা যে কি মজার, ভর্তা প্রেমীদের তো আসলে আর বলার কিছু নেই। তারাই জানে যে ভর্তাটা আসলে কতটা মজার। আর কেউ যদি ঝাল বেশি করে খেতে চান তাহলে আমি যে পরিমাণ ঝাল দিয়েছি তার থেকে আরও বেশি ঝাল দিতে পারেন। কেউ চাইলে কিন্তু শুকনো ঝালও দিতে পারেন, তবে কাঁচা ঝালটা আমার কাছে হেলদি মনে হলো তাই আমি কাঁচা ঝালটাই দিলাম। তো ভর্তার গায়ে যখন একটুও পানি থাকবে না, শুধু এই যে এরকম তেলটা চিপচিপ করবে, দেখতেই পাচ্ছেন তেল উঠে আসছে। এখন আমার বুঝতে হবে যে আমার ভর্তাটা অলমোস্ট হয়ে গেছে। এখন শুধু তেল দেখা যাচ্ছে। তো এখন আমি এই ভর্তাটা নামিয়ে সুন্দর একটা সার্ভিং ডিশে সার্ভ করব। আর এটা আমি গরম ভাতের সাথে খুব মজা করে খেয়েছি, মাশাআল্লাহ। আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।